পদ্মার বিস্তীর্ণ বালুচরে সাদা তিলে ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখছেন চাষিরা। বাজারে সাদা তিলের দামও মিলছে ভালো। কৃষি বিভাগ বলছে, চরাঞ্চলে কম খরচে অধিক উৎপাদন হওয়ায় সাদা তিল চাষে কৃষকদের উৎসাহিত করছেন তারা। রাজশাহী থেকে মতিউর মর্তুজার পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। চাষি হাসানুল আলম থাকেন রাজশাহীর আলিমগঞ্জের পদ্মার চরে। সেখানে 5 বিঘা জমিতে প্রথমবারের মতো সাদা তিল চাষ করেছেন তিনি। ফলনও ভালো হয়েছে, চাষে খরচটাও লেগেছে কম। তার আশা সাদা তিলে অনেক লাভবান হবেন তিনি। খরচ হচ্ছে হয়তো বিঘা প্রতি 1500 থেকে 2000 টাকা খরচ হবে, আর বাদ বাকি যে 6-7 মন আমরা হচ্ছে 3500-3600 বা হচ্ছে আপনার 4000-5000 টাকা মন করে আমরা হচ্ছে বিক্রি করি। এটা হচ্ছে অনেক লাভবান আর কি। হাসানুল আলমের মতো আরো অনেকেই সাদা তিল চাষের দিকে ঝুঁকছেন। তারা বলছেন, লাল তিল থেকে সাদা তিল চাষে খরচ কম। সার দিচ্ছি আর ওই যে আপনার ওই হেরো খরচ শুধু ওইটাই শেষ। অল্প খরচে মানে এখন দেখছি ভালো ফলন হবে আর কি। এখন আশা করছি, আল্লাহ কি করছে আল্লাহ জানে। তিলের তো আপনার শুধু ট্রাক্টর মেরে ধরেন ওই চাষ করে বুনে দিলে ধরেন আর কোনো খরচ নেই। এদিকে সাদা তিল চাষে কৃষকদের উৎসাহিত করছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জানান এই কৃষি কর্মকর্তা, এগুলো 4 থেকে 5 মন বিঘায় ফলন আসে, আর এটা হচ্ছে 7 থেকে 8 মন বিঘায় ফলন আসবে। আর এটা হচ্ছে একটা ভালো দিক, এটা সাদা তিল, এর ঔষধি গুণ অনেক বেশি। এটা হচ্ছে বিদেশে রপ্তানি করার জন্যই যে চাষ করা হয়েছে। এই পদ্মার চরে 500 বিঘাতে আমরা 500 কেজি বীজ দিয়েছি। এখানে কৃষি অধিদপ্তর জানায়, এবছর রাজশাহী জেলায় 160 হেক্টর জমিতে সাদা তিল চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 51 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।